মহাসচিব হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে আমরা সারা রাত পাহারা দিয়েছি, তাকে গ্রেপ্তারের ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ। এখন শুধু একা নয়, কিন্তু একা নয়, 18 কোটি মুসলমানের দেশে কোরআনকে পদপিষ্ট করেছে। তোমরা কি মনে করো একা? আমার কথা বুঝেছেন কিনা? একা নয়, এর আছে এক বিশাল গোষ্ঠী। এই গোষ্ঠীকে গ্রেফতার করতে হবে। এই গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো ইসকন। এই ইসকনকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ইসকনকে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে, কারণ এরাই ইসকনের ইন্ধন দিয়ে থাকে। 3 দফা শেষ হলো, 4 দফা প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুরা, সালাফি অ্যাসোসিয়েশনের চতুর্থ নির্দেশনা সরকার এবং এর কাছে হলো আমাদের দেশের প্রচলিত যে আইনে এদের বিচার করা যাবে না। প্রচলিত আদালতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে, আলাদা ট্রাইব্যুনাল গঠন করে যে ট্রাইব্যুনালে 10 দিনের মধ্যে অন্য কোনো বিচার করবে না, শুধু ইসলাম অবমাননাকারী, রাসূল অবমাননাকারী, কোরআন অবমাননাকারী, হাদিস অবমাননাকারীদের বিচার হবে সেই ট্রাইব্যুনালে। অন্য কোনো বিচার সেখানে হতে পারবে না। এবং তদন্ত কমিটির নামে মাসের পর মাস ঝুলিয়ে রাখা যাবে না। পঞ্চম হলো তদন্ত কমিটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। আর সেখানে কোন নাস্তিক মুরতাদ টাইপের বিচারক দেওয়া যাবে না। সেখানে দিতে হবে আমাদের সাথে বাংলাদেশের হেফাজত ইসলাম, সালাফি অ্যাসোসিয়েশন, আহলে হাদিস আন্দোলন, জমিয়ত আহলে হাদিস, আহলে হাদিস জামাত, এই জাতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারপর সরকারকে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং বিচারক প্যানেল গঠন করতে হবে। তাকে নয়, যাকে তাকে দিলে আমরা মানব না। এই হলো সরকারের কাছে কয় দফা? 5 দফা। এবার হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপর 5 দফা। কয় দফা? 5 দফা। আগার 5 দফা বাস্তবায়ন করবে কে? প্রধান উপদেষ্টা। আর না হলে কি হবে? প্রধান উপদেষ্টা সহ সকলের পদত্যাগ করতে হবে। আর না হলে কিভাবে পদত্যাগ করাতে হয়? সালাফি অ্যাসোসিয়েশনের তো জানান আছে, কাফন পরে নেমেছি। এবার আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রথম কথা হলো আগামী 7 দিন পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। প্রথম কি? সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। 2, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এর পূর্বে হাদিস বলার কারণে ক্লাসরুমে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তাহলে হাদিস বলার কারণে তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি 18 কোটি মুসলমান অধ্যুষিত বাংলাদেশের বুকে একটা ইসরায়েলি রাষ্ট্র নাকি? আমরা তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মনে করছি না, স্বাধীন বাংলাদেশের বুকে মনে হয় আর একটা রাষ্ট্র। যে কারণে তোমাদের এখান থেকে হাদিস বলার কারণে শিক্ষক বহিষ্কার